রুদালিদের বিষয়ে জানেন সকলে। রাজস্থানে কোনো বাড়িতে কেউ মারা গেলে রুদালিরা সেই বাড়িতে গিয়ে শোক পালন করেন। এই যে এখন বললো যে এখন ওই যে মারার সময় মানে বাড়িগুলো কান্নাকান্দি হয়, তারপরে লোকজন এসে মানে নাচ দান করায়, ওই সময় মানে দুঃখটা মানে একটু শান্তি হয়। রাভাতের কালবাসীর সুরও মৃত্যুর সঙ্গে জড়িত। রাভা জনজাতির বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি কালবাঁশি। এই বাঁশির সুর ভারাক্রান্ত করে তোলে মন। রাভা জনজাতির কোনো মানুষ মারা গেলে এই বাঁশি বাজিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই জনজাতির লোকেরা মনে করেন বাঁশির সুরে দুঃখের বহিঃপ্রকাশ ঘটলেও এই সুরে রয়েছে অদ্ভুত এক শান্তি, যা পরিবেশকে শান্ত করে তোলে। আমাদের গোটা রাজ্যে এরকম বাঁশি বাজানো আমার সার্ভে অনুযায়ী এখন বর্তমান 4 জন আছে। এই 4 জন যদি কোনো কারণেই রাভা জনজাতি থেকে যদি মারা যায়, তাহলে কিন্তু এই কালবাঁশি বাজানোর লোককে আমরা আর খুঁজে এই বাঁশিটি 5 ফুট লম্বা হয়। নল বাজ দিয়ে তৈরি হয় বাঁশিটি। সুর প্রতিধ্বনিত হওয়ার জন্য এই বাঁশির মুখে লাগানো থাকে লোহার একটি বস্তু। বাঁশির সঙ্গে কালবাঁশির কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। আকারে বড় হওয়ায় এই বাঁশিটিকে 2 হাতে ধরে বাজানো যায় না। এই বিষয়ে বাঁশিবাদক ধনবীর রাভা জানান, পৃথিবীর নানান প্রান্তে বিভিন্ন জনজাতির মানুষ রয়েছে। তাদের সংস্কৃতি ভিন্ন। রাভা জনজাতির সংস্কৃতিতে এই কালবাঁশির গুরুত্ব অপরিসীম। এই বাঁশিটি তারা নিজেরাই তৈরি করে থাকেন। রাভা বস্তিগুলিতে খুঁজলেই মিলবে এই বাঁশি। প্রবীণ রাভাদের কথায় শুধু মৃত্যু নয়, বিভিন্ন ঋতুকে স্বাগত জানাতে এই বাঁশি বাজানো হয়। সেক্ষেত্রে সুর হয় আলাদা। এই কালবাঁশির বিষয়ে নতুন প্রজন্ম জানেই না। এখন বাঁশি বাদকের সংখ্যা কমেছে। সংস্কৃতি ধরে রাখতে নবীনরা এই বাঁশি সম্পর্কে জানুক চাইছেন বাদকেরা। রাজস্থানের রুদালি সম্পর্কে সকলেই যেমন জানেন, তেমনি মৃত্যুর সুর বেজে ওঠে যে বাঁশির মধ্য দিয়ে, সেই সম্পর্কে জানুক পৃথিবীর সকলে চাইছেন রাভারা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।